বাট দ্য শো মাস্ট গো অন। এই কথাটা এখন আমাদের কাছে খুবই পরিচিত। রেনা রোজ স্কুলে যাওয়ার আগে বাবাকে টাটা করে, আর আজকে যখন স্কুলে গেলাম তখন দেখলাম গরমের চোটে বাচ্চারা কি কান্নাকাটি না করছে। আর শুরুতে যে কথাটা বললাম, যে সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না, জীবনটা ঠিক সময়ের তালে তালেই চলতে থাকে। আমিও একটা সময় জীবনে একদম একা হয়ে গেছিলাম, কিন্তু তখন আমার পাশে ছিল সময়। সেই সময় আমাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে একা একা চলতে হবে। আর একা কথাটা বলা খুবই ভুল, কারণ আমার পাশে সবসময় রেনা ছিল। রেনাকে বড় করা, রেনার সাথে সময় কাটানো, এটাই ছিল আমার জীবনের তখন মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা কিন্তু সারা জীবনই আমার কাছে থাকবে। আমার বন্ধু যখন চলে গেছে, মানে বিতান অধিকারী যখন চলে গেছে, তখন আমার আর কারোর কথা মনে হোক না হোক, আমার কিন্তু ও স্ত্রীর কথা খুবই মনে পড়ছে, বারে বারে মনে পড়ছে। কিন্তু সময় ওকে সবটাই শিখিয়ে দেবে, কারণ ও একটা মা। দুদিন ধরে খুবই মনটা খারাপ যাচ্ছে, মানে বাড়িতে কিছুতেই মন টেকাতে পারছি না। তাই রেনাকে নিয়ে আজকেও চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা মলে। আর সেখানে গিয়ে যখন রেনা গাড়ি চড়ছিল, আমার চোখে পড়লো ইনি একটা বোতল নিয়ে খেলছিলেন। আর এনার সাথে আমি আমার নিনজার কত মিল পেলাম, মনে হচ্ছে না নিনজাই কি সুন্দর করে বোতলটাকে ছেড়ে আমার কাছে এসে আবার বোতলটাকে নিয়ে খেলা শুরু করে দিল। নিনজাও আমাকে ছেড়ে চলে গেছে প্রায় 5 মাস, কিন্তু আমার জীবনে কিছুই থেমে থাকেনি। আমি কিন্তু সময়ের তালে তালেই এগিয়ে চলেছি।